হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর মহুয়ার দেশের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো কোশ্চেনটা হয়তো তোমরা সবাই আগেও পড়েছো এবং এখনও পড়বে। কোশ্চেনটা হলো, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন কেন হানা দেয়? আচ্ছা, প্রশ্নথিত অংশে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কবিকল্পিত মহুয়ার দেশের মানুষদের কথা কিন্তু বলা হয়েছে। নাগরিক জীবনে ক্লান্তিকে দূর করার জন্যই কবি একসময় মহুয়ার দেশের কিন্তু স্বপ্ন দেখেছেন, কিন্তু বাস্তবে কবির স্বপ্নের এই মহুয়ার দেশ যেন নিষ্কলুষ নেই। হরিণ যেমন তার মাংসের জন্য জগতের কাছে শত্রু, তেমনি মহুয়ার দেশের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস ঘটেছে। যেখানে মাটির নিচে লুকিয়েছিল বিশাল কয়লাখনির ভাণ্ডার, সেই কয়লার উত্তোলনের জন্য যন্ত্রসভ্যতায় গ্রাস করে ফেলেছে। এর ফলে একদিকে যেমন সেখানকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হয়েছে, তেমনই সেখানকার সাধারণ মানুষেরা যন্ত্রসভ্যতার দাসে পরিণত হয়ে গিয়েছে। নিবিড় ছায়ায় লালিত মহুয়ার দেশের সহজ সরল মানুষগুলি তাদের স্বাভাবিক জীবনধারাকে যেন হারিয়েই ফেলেছে। এটা তাদের কাছে কোনো দুঃস্বপ্নেরই মতো। বর্তমানে তারা এখন কয়লাখনির দাস। সারা রাত ধরে কয়লা খনন করার ফলে তাদের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের শরীরে রয়েছে ধুলোর কলঙ্ক এবং তারা বিনিদ্র রাত্রি যাপন করে। এটাই অ্যাকচুয়াল মহুয়ার দেশের মানুষদের গল্প। তো কবি ভেবেছিল সেখানে গিয়ে একটু শান্তিময় জীবনযাপন করবে, কিন্তু সেখানেও যন্ত্রসভ্যতার দাস কী করেছে, সেখানকার মানুষদেরকে সেখানকারেরই দাস, যন্ত্রসভ্যতার দাসেরই পরিণত করেছে। অর্থাৎ মহুয়ার দেশেও শহর কেন্দ্রিক জীবন গ্রাস করে চলেছে। তো এটাই ছিল সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমরা খুব ভালো করে পড়তে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য 6 থেকে 7 বা 5 থেকে 6-এর মধ্যে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই থাক। নেক্সট টাইমে আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমি এখনের জন্য আসছি, বাই।